তুই দিবি চাকরির ইন্টারভিউ, তুই তো সোজা হয়ে দাঁড়াতেই পারিস না। যত সব। বাবা আমিও তো যাবো ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে। তোমার মতো ন্যাংরা করা মানুষ যদি ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় তাহলে তো আমার চাকরিটা হবে না, তোমাকেই চাকরিটা দিবে। ওটা ওখান থেকে সরো। বাবা একটু দাঁড়াও না, আমার এই ফাইলটা পড়ে গেছে, তুলে দাও না। কেন রে, তোর কি আমি ঠিকা নিয়ে এসেছি যে তোর ফাইল আমি তুলে দেবো? আচ্ছা, এই ফাইলটা নিয়ে তুই করবি বা কি? আজকে আমার MS গ্রুপ অ্যান্ড কোম্পানিতে ম্যানেজিং পোস্টে পরীক্ষা আছে, ইন্টারভিউ আছে, তাই আমি যাচ্ছি ওখানে পরীক্ষা দিতে। তুই দিবি চাকরির ইন্টারভিউ, তুই তো সোজা হয়ে দাঁড়াতেই পারিস না। যত সব। বাবা একটু দাঁড়াও না, আমি অসুস্থ মানুষ, ফাইলটা পড়ে গেছে, তুলতে পারছি না, একটু তুলে দাও না। কেন, তুমি এই ফাইল নিয়ে কোথায় যাবে? MS গ্রুপ অ্যান্ড কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাই একটু তুলে দিলে একটু উপকার হবে, একটু তুলে দাও না বাবা। আমিও তো যাবো ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে। তোমার মতো ন্যাংরা করা মানুষ যদি ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় তাহলে তো আমার চাকরিটা হবে না, তোমাকেই চাকরিটা দিবে। ওটা ওখান থেকে সরো। দেখো তো একটু রাখো ফোনটা। আরে ওখানে একটা মানুষ কি করছে ঘন্টায়, যে দেখে তো মনে হচ্ছে অক্ষম মানুষ। আমাকে দেখি তো কি হয়েছে। আপনি দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আপনি একটু সুস্থ দেখান, দেওয়া না, আমি তুলে দিচ্ছি। আরে কাকা, আপনি এই অবস্থায় ফাইল নিয়ে আপনি কোথায় যাবেন? MS গ্রুপ অ্যান্ড কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও সেখানে তো আমারও আজ ইন্টারভিউ আছে। আর বলো না বাবা, তোমার আগে আরো দুজন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদেরকে ফাইলটা তুলে দিতে বলেছি, তারা কেউ তুলে দেয়নি। আর বলবেন না কাকা, এখনকার ছেলে মেয়েরা সব এরকমই। কেউ যদি বিপদে পড়ে তো রাস্তায় আরো ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েই যায় তারা। তো আপনি আমার সঙ্গে চলুন। না বাবা, তুমি আমার অনেক উপকার করেছো, তুমি এগিয়ে যাও, আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি এটা ধরুন, আর সুস্থ হবে আস্তে আস্তে। আপনি আসুন, আমি এগোই। আমি আশীর্বাদ করছি বাবা, তোমার চাকরিটা হবে। ঠিক আছে কাকা, আপনি আসেন তাহলে, আমি আস্তে আস্তে হ্যাঁ, এগোই। তুমি যাও। দেখ, দেখার কেউ চলে এসছে ইন্টারভিউ। টেস্ট প্রোগ্রামে ঠিক নাই মালটার ইন্টারভিউ দিতে হচ্ছে, চাকরিটা আমাদেরই হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ, আমি যে বিষয়টা আপনাদেরকে বলার জন্য এখানে এসেছি, আপনারা তো এসেছেন চাকরির ইন্টারভিউ দিতে, তো আপনাদের অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে। মানে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে? মানে আমাদের তো কেউ ইন্টারভিউ নেয়নি। হ্যাঁ, আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে। আপনাদের ইন্টারভিউ রাস্তাতেই নিয়ে নিয়েছে আমাদের অফিসের বস। বস একটু আসুন ভেতরে। মর্নিং স্যার। হ্যাঁ, বসেন। তুমি তোমার সেই রাস্তায় দেখলাম না, তুমি
পড়াতে পড়তে এত দূর চলে আসছো আমার বসে চেয়ারে বসে। চুপ করো, বেয়াদব কোথাকার। তোমরা বসো। তোমরা যাকে রাস্তায় দেখেছিলে সেই আমি তখনই তোমাদের ইন্টারভিউ নিয়ে নিয়েছি। তোমাদের মানসিকতা আমি রাস্তায় পেয়ে গেছি, আর তোমরা করবা এই কোম্পানিতে চাকরি। আমার কোম্পানিতে চাকরি করার ব্যক্তি আমি পেয়ে গেছি, সে এখানেই বসে আছে। সৌরভ, আমি তোমাকেই সিলেক্ট করেছি এই কোম্পানিতে চাকরি করার জন্য। তুমি এই কোম্পানির যোগ্য ব্যক্তি। সত্যি স্যার আমার চাকরিটা হয়ে গেছে? আমার তো বিশ্বাসই করতে পারছি না স্যার। হ্যাঁ, তুমি আমার কাছে এসো। তোমরা এই কোম্পানিতে চাকরি করার যোগ্যই না। আগে মানুষের উপকার করতে শেখো, তারপর অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেও। না হলে তোমাদের চাকরি জীবনে কোথাও হবে না। তোমাদের ব্যবহারটা ঠিক নাই। যাও, গেট আউট। সত্যি তুমি এই কোম্পানির চাকরি করার যোগ্য। ঠিক আছে, আমার ম্যানেজারকে আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, ও তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দিচ্ছে। সম্রাট, এখন এদিকে এসো। হ্যাঁ স্যার বলুন। আজ থেকে এই কোম্পানিতে জয়েন করবে, একে সমস্ত কাজ বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে আসছি স্যার। আপনি আসুন আসুন।